হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। লাক্সারি কটনের কমপ্লিটলি নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আশা করছি এর আগের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে এবং আপনাদের ফিডব্যাক যথেষ্ট পাচ্ছি। ওই জন্য আমি অনেকগুলো আপনাদের জন্য ভিডিও রেডি করে রাখতেছি, খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনারা। তো আমরা আজকের এই এপিসোডে দেখব যে কিভাবে স্টেপ বাই স্টেপ একটা এই কমপ্লিটলি নিউ ডিজাইনের কটনটা দিয়ে কিভাবে আপনি ড্রেসটাকে স্টেপ বাই স্টেপ কাটিং থেকে মেকিং পর্যন্ত যেতে পারেন। তো আজকের টিউটোরিয়ালটা মেনলি কাটিংয়ের উপরে, নেক্সট এপিসোডটা আসবে স্টিচিংয়ের উপরে। তো অবশ্যই আপনারা টিউটোরিয়ালটা দেখতে ভুলবেন না। ভিডিওটা শুরু করার আগে আমি বলে রাখি, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, তাহলে আমরা ভিডিওটা স্টার্ট করি। অ্যাট ফার্স্ট আমার এখানে যে কাপড়টা ছিল, আমি সামনের অংশ এবং পেছনের অংশ দুটোকে আলাদা করে আয়রন করে রেখেছি। এ পাশটায় বন্ধ অংশটুকু আছে, আর এ পাশটায় সোজা খোলা অংশটুকু আছে। আর যখন আপনি এভাবে ভাঁজ করবেন, দেখবেন যে আপনার জামার মধ্যে যে কাজটা আছে, কাজটা খুব সুন্দরভাবে ভাঁজ করে নেবেন, যাতে মিডল পয়েন্টে যতটুকু সম্ভব করা যায়। কারণ অনেক সময় কাজটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যখন আপনি ভালোভাবে ভাঁজ করে না আনেন। আর এরপর আমাদের ফার্স্ট কাজ ড্রেসটার লেন্থ কতটুকু দিব আমরা সেটা মেজারমেন্ট করে দেবো। নিচের দিকে আমি ফোল্ডিংয়ের জন্য কাপড়টা রেখে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে উপরের দিকে মেজারমেন্ট করতেছি। আমার ড্রেসটার লম্বাই 45, বাট এটা আছেও 45-এর মতো, বাট আমি অতটুকু এখন যেহেতু রাখবো না, তার মানে কমপ্লিটলি রেডি হওয়ার পর হয়তো বা 44.5 এরকম হবে। এরপর আমাদের মেন কাজ এদিক থেকে কাপড়টা আমরা কোন জায়গা থেকে মেজারমেন্টটা শুরু করব, সে জায়গায় একটা স্ট্রেট লাইন দেওয়া। স্ট্রেট লাইন দেওয়ার পর আমার এরপরের নেক্সট কাজটা নর্মালি আমরা ড্রেসটাতে কীরকম গলা দিব বা ড্রেসটা কীরকম ডিজাইনের হবে সেটা মাথায় রাখতে হবে। আমার এখানে ড্রেসের শোল্ডারটা 14 ইঞ্চি, মানে 7 ইঞ্চ। তো আমি ড্রেসের পেছনে 5 ইঞ্চির মতো খোলা গলা দিব। তার মানে আমি ড্রেসের 14 ইঞ্চি থেকে আরও 1 ইঞ্চি এখানে কমাই দিব। তাহলে আমার এখানে থাকলো 6 ইঞ্চির মতো। আমি এদিকে গলাটা খোলা রাখবো 3 ইঞ্চির মতো। গলাটা এদিকে 3 ইঞ্চির মতো খোলা রাখবো। আর আমার এখানে শোল্ডারটা 2.5 ইঞ্চিতে কমপ্লিটলি পারফেক্টভাবে তৈরি হবে, 2.5 ইঞ্চিতে। আচ্ছা, আমি শোল্ডারটাকে আরও 1/2 ইঞ্চি বাড়াই নিচ্ছি, কারণ আমি পরবর্তীতে দেখলাম যে যদি একটু টাইট হয়ে যায় তখন ড্রেসটা পরতে অসুবিধা হবে। তো ওই জন্য আমি শোল্ডারটা কমপ্লিটলি 6.5 ইঞ্চিতে মেক করতেছি। এখানে আমি গলার জন্য রাখলাম 3 ইঞ্চি, আর কাঁধের জন্য 3.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি স্টিচিংয়ে যাওয়ার পর আরও 3 ইঞ্চি এক্সট্রা থাকবে। এরপর আমি আর্ম হোলের মেজারমেন্টের জন্য এদিকে মেজারমেন্টটা নেব। এদিকে আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পর সোজা স্কেল দিয়ে দাগ দিয়ে নিলাম। এরপরের মেজারমেন্টটা একদম আমি উপরের শোল্ডারের মেজারমেন্টটা থেকে নিচের দিকে একদম সোজা টানবো না, 1/2 ইঞ্চি তেরসা করে বাহিরের দিকে টানবো। এবার কারণ আমি যদি এই দাগটাকে সোজা টানি, অনেক সময় এদিকে টাইট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য যাতে ফিটিংসটা খুব সুন্দরভাবে হয়, লুজটা ভালোভাবে হয়, এই জন্য এটাকে 1/2 ইঞ্চি আমি বাহিরের দিকে টানলাম এই মেজারমেন্টটাকে। এরপর আমি বডির মেজারমেন্টটা নেব। বডিটা 20 ইঞ্চি, যেটা ডাবলে 10। এখানে একদম কমপ্লিটলি ফুল মেজারমেন্টেরটা আছে, মানে লুজ ফিটিং সহই আছে। এর চেয়ে বেশিও বাড়াইতে হবে না আমাকে, এর চেয়ে কমাইতেও হবে না। এরপর ফ্রেঞ্চ কার্ভটা দিয়ে এদিকের কার্ভিংটা করে নিব। রাউন্ডটা সুন্দর আসে ফ্রেঞ্চ কার্ভ দিয়ে। এরপর আমাকে এটার আর্ম হোলটা আমি কত দিব সেটা মেজারমেন্ট করে নিতে হবে। আর্ম হোলটা 8.5 থেকে 200 একটু বেশি আসলেই হবে, কারণ আমি স্টিচিংয়ের লাইনটা ছেড়ে তারপরে এখানে মেজারমেন্টটা করব। এই যে 8.5 থেকে 200 বেশিই আসতেছে, বাট আমার স্টিচিংয়ের জন্য তো আরও 1/2 ইঞ্চি লাগবে। তো ওই জন্য আমি হয়তো বা এখানে এটারা আরও 1/4 ইঞ্চ নিচের দিকে করলাম, যেটা ঠিক হয়ে যাবে। এই জন্য বলি যে এই দাগটা কখনোই পারফেক্টভাবে আপনি যখনই করবেন কাজ করতে করতে হয়ে যাবে। কখনো বাড়াইতে হইতে পারে, কখনো কমাইতে হইতে পারে, মেজারমেন্টের উপর নির্ভর করবে আর কি। এরপর আমাদের নেক্সট কাজটা আমি সাইড থেকে ফাড়াটা কতটুকু বন্ধ দিব। আমি সাইড থেকে ফাড়াটা 13 ইঞ্চি বন্ধ দিচ্ছি, তো 13.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। আর পেটের মাপটা 7 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। এরপর এই দাগটা একদম কমপ্লিটলি সোজা করে নিচ্ছি, এটাও সোজা করে নিচ্ছি। এবার কোমরের মেজারমেন্টটা আমার 21 ইঞ্চ, যেটা 10.5 × 21।
আর পেটের মেজারমেন্টটা হচ্ছে আমার 17.5 ইঞ্চ, তো আমি হচ্ছে এখানে 18 ইঞ্চ করে দিচ্ছি, আরও হাফ ইঞ্চি এক্সট্রা বানাচ্ছি। এবার আমাকে কি করতে হবে, আমার কাছে যে শেপিং স্কেলটা আছে, শেপিং স্কেল দিয়ে হচ্ছে সবগুলা দাগকে মিলাই নিতে হবে। স্কেলটা কিভাবে বসাচ্ছি সেটাও একটা ফ্যাক্টর কিন্তু এখানে। এবার আমি হচ্ছে উপরের অংশটুকু কাটিং করে নিচের অংশটুকুতে যাব পরে। ঠিক যেভাবে যেভাবে আমি দাগটা দিয়েছিলাম ঠিক ওভাবে কাটিংটা করতে হবে। এদিক থেকে আমি হচ্ছে প্রায় 1.5 ইঞ্চির মতো রেখে পুরো ড্রেসটাকে একদম নিচ পর্যন্ত স্টিচ করে যাচ্ছি। এবার আমরা হচ্ছে এদিকে যে কাঁধের দাগটা দিয়ে রাখছিলাম, এই দাগটার জন্য মার্ক করে রাখলাম আর কি। এবার নেক্সট কাজটা হচ্ছে এই কাপড়টাকে আমি হচ্ছে ক্যানভাসে নিয়ে আসতেছি। ক্যানভাসে নিয়ে আসার পর আমার নেক্সট কাজটা হবে আমি জামার মধ্যে কতটুকু ঘের দিব সেটা মেজারমেন্ট করে নেওয়া। জামার মধ্যে আমি ঘের দিব হচ্ছে এখানে 26 ইঞ্চি, যেটা হচ্ছে 13 ইঞ্চি ডাবলে আসে 13 ইঞ্চি। এবার 13 ইঞ্চিতে একটা মেজারমেন্ট করলাম। এই 13 ইঞ্চিকে এই মেজারমেন্টটা আর হচ্ছে এই দিকের কোমরের মেজারমেন্টটা, এই দুইটা মেজারমেন্টকে এখন আমি অ্যাড করে নিব সোজা একটা স্কেল দিয়ে। আপনি ঘেরটা চাইলে বাড়াইতেও পারেন কমাইতেও পারেন, এটা কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করবে আপনি কার জন্য জামা বানাচ্ছেন, সে কীরকম পরে, তার টেস্টটা কীরকম সেটার উপরে। এরপর আমরা পাশ থেকে জাস্ট হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ রেখে সেলাই করে ফেলবো। 1 ইঞ্চিতে বর্ডারটা খুব সুন্দর হয়। পাশ থেকে এটা কমপ্লিটলি কাটিং শেষ। এরপর আমাদের কাজ হচ্ছে জাস্ট নিচের দিকে এখানে যে ইটা আছে, কি বলা যায়, ডিজাইনটা আছে, যাতে নষ্ট না হয় ওই জন্য হচ্ছে আমরা জাস্ট হচ্ছে পাশ থেকে সাদা অংশটুকুই কাটিং করে নিব, আর বেশি কিছুর দরকার নাই, সোজা করে নিব। অনেক সময় ডিজাইন যাতে নষ্ট না হয় সেটা মাথায় রাখতে হয়। ড্রেসটা কাটিং শেষ, বাট আমাদের ড্রেসটার মধ্যে আরও কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ড্রেসটার মধ্যে সামনের ফ্রন্ট পার্টে গোল পাত দিতে হবে। সেটা কিভাবে দিতে হয় দেখুন একটু। আমি হচ্ছে এদিক থেকে 1/4 ইঞ্চ হচ্ছে ডাউন করতেছি, আর এদিক থেকে এটাকে হাফ ইঞ্চি ভিতরের দিকে মার্জিনটা নিয়ে আমার কাছে যে ফ্রেঞ্চ কাপটা আছে এই ফ্রেঞ্চ কাপটা বসিয়ে দাগ দিয়ে নিচ্ছি। কাটিং কমপ্লিটলি ডান। এবার আমরা হচ্ছে এটার স্লিভসটা কিভাবে কাটিং করতে হবে সেটা দেখব। স্লিভসটা কাটিং করার জন্য আমি হচ্ছে কমপ্লিটলি আয়রন করে রাখছি। এখানে 4টা ভাঁজ করে রাখা আছে, খোলা অংশ এই পাশে আছে আর বন্ধ অংশ এই পাশে আছে, মানে মিডল পার্টটা এই পাশে আছে। বাট স্লিভসটা হচ্ছে আমার ফুল হাতা হবে, কিন্তু স্লিভসটা যতটুকু ছিল ততটুকুর মধ্যে ফুল হাতাটা আসতেছিল না। তো আমি হচ্ছে পাশে থেকে জামার পাশ থেকে হচ্ছে এই পার্টটা কাটিং করে নিয়েছি। এই পার্টটা হচ্ছে আমি স্লিভসের মুখে জয়েন করাবো। স্লিভসের মুখে জয়েন করানোর জন্য দেখুন এ পাশে একটা বাসন্তী কালারের খুব সুন্দর একটা স্ট্রাইপ আছে, যাতে এই স্ট্রাইপটা এ পাশেও পড়ে ওই জন্য হচ্ছে আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে এটাকে কাটিং করে নেব, যাতে জয়েন্টের পরে এই স্ট্রাইপটা খুব সুন্দরভাবে দেখা যায়। এবার হাফ ইঞ্চি যখন এখানে সেলাই চলে যাবে আর হাফ ইঞ্চি যখন দেখা যাবে তখন হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর হবে। তার মানে আমরা হচ্ছে এখানে উপরে 1 ইঞ্চি পরিমাণ কাপড়ের উপরে হচ্ছে কাপড়টা রাখছি, যাতে হাফ ইঞ্চি সেলাই চলে গিয়ে হাফ ইঞ্চি থাকে। তো এ পাশেও যদি স্ট্রাইপ দেখা যায়, এ পাশেও স্ট্রাইপ দেখা যায়, তখন এটার ডিজাইনটা খুব সুন্দর হবে। এখন আসুন আমরা হচ্ছে স্লিভসটা কতটুকু লম্বা দিব মেজারমেন্ট করে নিই। আমি মেজারমেন্টটা কিভাবে ধরতেছি দেখুন, এই পাশে কিন্তু হাফ ইঞ্চি রেখে দিছি যাতে স্ট্রাইপটা হাফ ইঞ্চি আসবে, যেহেতু ওই জন্য আমার এখানে স্লিভসটা লম্বা দিতে হবে হচ্ছে 20.5 মতো। তো আমি হচ্ছে 20.5 বরাবর নিয়ে নিচ্ছি এখানে, আর উপরে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, যেখানে হচ্ছে আমাকে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি মার্জিন দিয়ে রাখতে হবে। এরপর আমার কাজ হচ্ছে আর্ম হোলের মেজারমেন্টটা করা। আর্ম হোলের মেজারমেন্টটা হচ্ছে উপর থেকে 3.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিচ্ছি এখানে। এবার এই 3.5 ইঞ্চিতে দাগ দেওয়ার পর বরাবর পুরো সোজা অংশটার মধ্যে স্ট্রেট লাইন টেনে নিলাম। এরপর আমাকে নেক্সট মেজারমেন্টগুলো করতে হবে। আমি চাইতেছি স্লিভসের মুখটা হচ্ছে 5.5 ইঞ্চি রাখবো। 5.5 ইঞ্চি স্লিভসের মুখটা থাকবে, আর স্লিভসের উপরের মেজারমেন্টটা থাকবে হচ্ছে 6.5 থেকে আরও 200টা বেশি থাকবে এক্সট্রা। আর আমি আর্ম হোলটা দিব হচ্ছে 8.5 ইঞ্চি।
এবার আমার কাছে যে কার্ভ স্কেলটা আছে এই স্কেলটা বসিয়েই হচ্ছে আমি এখন সবগুলা দাগকে জয়েন করে নেব। স্কেলটা এমনভাবে বসাবেন যাতে সবগুলা দাগ এই স্কেলের মাধ্যমে জয়েন হয়। দেওয়া শেষ। এবার এখানে হচ্ছে আমাকে রাউন্ড শেপটা দিয়ে দিতে হবে। কমপ্লিটলি ডান। এবার আমরা হচ্ছে এখানে আর্ম হোলের মেজারমেন্টের জন্য দাগ দিয়ে রাখবো, আর স্লিভসের মিডল পয়েন্টটাতে দাগ দিয়ে রাখবো। আর আমরা হচ্ছে যখন স্লিভসটা জামার মধ্যে লাগাবো তখনই হচ্ছে আমাদেরকে এখানে গোলপাত দিতে হবে। জামায় যেভাবে গোলপাত দিলাম স্লিভসেও দিতে হবে, সেটা খেয়াল করার সময় খেয়াল করে দিতে হবে যখন জামাটা আপনারা স্টিচ করবেন। আজকের মতো এইটুকুই ছিল আপনাদের জন্য এই ভিডিওতে। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এই ড্রেসটাকে কাটিং করবেন কোনো রকম হেসেল ছাড়া। কিভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিটলি আপনারা মেজারমেন্টগুলো নেবেন সেটা আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। হোপফুলি আপনারা হচ্ছে এটার স্টিচিং টিউটোরিয়ালটাও দেখবেন। ওই জন্য আমার ইউটিউব এবং ফেসবুক পেজে আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টিচিং টিউটোরিয়ালটা দেখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।